ओम शांति। আজকের অব্যক্তবাণী 26/1/1970। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কি যত আমরা বাবার মধ্যে অটুট স্নেহ রাখব অতই আমরা অটুট সহযোগ প্রাপ্ত করব। তো আমাদের যদি মনে হয় কি আমরা সহযোগ ঠিকমতো পাচ্ছি না, তো বাবা বলছেন চেক করো কি তোমাদের স্নেহে কোথাও না কোথাও ঘাটতি রয়েছে, স্নেহটা অটুট নয়। তারপরে বাবা আমাদেরকে বলছিলেন যেমন এই দুনিয়াতে সবাই নিজের চেহারার শৃঙ্গার করে, চেহারাকে সাজায়, আমাদেরকেও একইভাবে নিজের আত্মাকে শৃঙ্গার করতে হবে। আর আত্মার যে শৃঙ্গার সেটা আমাদের চেহারাতে দেখা যাবে। আমাদের চেহারা অলৌকিক হবে, অব্যক্ত চমক তার মধ্যে বিদ্যমান থাকবে। আমাদের নয়নে, আমাদের চেহারায় সবসময় খুশি থাকবে। সেজন্য যে যখনই কোনো দুঃখী আত্মা আমাদের সম্পর্কে আসবে, তারা আমাদেরকে দেখেই তাদের নিজের দুঃখ ভুলে যাবে, আর আমরা তাদের জন্য একটা খুশির সাধন হয়ে উঠব। এবার বাবা আমাদেরকে বলছেন सर्वशक्तिमान बाप के बच्चे हैं, फिर शक्ति न आए ये कैसे हो सकता है। এবার বাবা আমাদেরকে বলছেন আত্মাকে সাজাতে হবে, শৃঙ্গার করতে হবে। এবার আত্মার শৃঙ্গার করার জন্য তো শক্তি লাগবে, তাই না? আত্মার শৃঙ্গার মানে আত্মার মধ্যে যে আনওয়ান্টেড জিনিস আছে, যেগুলোকে বাবা বলে খাত পড়ে গেছে বা জাঙ্ক লেগে গেছে, সেগুলো তো পরিষ্কার করে তুলে ফেলতে হবে। তো তার জন্য তো শক্তি লাগবে। তো এবার আমরা পারছি না, মানে শক্তিটা নেই আমাদের কাছে। সেজন্য বাবা বলছেন সর্বশক্তিমান বাবার আমরা সন্তান, আর আমাদের কাছে যদি শক্তি না থাকে এটা কি করে সম্ভব। তো বাবা বলছেন জরুর বুদ্ধি কি তার মে কমি হ্যায়। যদি আমরা শক্তিটা বাবা থেকে নিতে পারছি না, বাবা সর্বশক্তিমান দিতে চাইছে, আমিও নিতে চাইছি, কিন্তু আমি নিতে পারছি না। তার মধ্যে বাবা বলছে যে বুদ্ধির তার আমার আর বাবার মাঝখানে যেটা আছে, তার মধ্যে নিশ্চয় এর ঘাটতি আছে। যত নিশ্চয় অটুট থাকবে অত তার ভালো করে জুড়ে থাকবে। আর নিশ্চয়ে যদি ঘাটতি থাকে তাহলে বুদ্ধির তার আর জুড়ছে না, তাহলে শক্তিটাও আমার মধ্যে আসছে না। तो बाबा बोलছেন तार को जोड़ने के लिए जो युक्तियाँ मिलती है उसको अभ्यास में लाओ। এবার বুদ্ধির তার কী করে বাবার সাথে জুড়ব, তার জন্য বাবা বিভিন্ন সময় নানা রকম আমাদেরকে যুক্তি দেন। তো বলছে সেই যুক্তিগুলো একটু ভালো করে অভ্যাস করো। तोड़ने बगैर जोड़ लेते हो तो फिर पूरा जुटता नहीं। বাবা এটা বারে বারে বলে, মানে যখনই আমি তারটা জুড়ছি তার আগে আমাকে সে তারটা অন্য জায়গা থেকে, সব জায়গা থেকে আমাকে আলাদা করে নিতে হবে। কিন্তু আমরা কি করছি, সেটা আমাদের আগেরই বুদ্ধির তার বিভিন্ন সম্পর্ক বস্তু এই দেহে অলরেডি জুড়ে আছে। তারপরে আমি আরেকটা তার বাবার সাথে জোড়ার চেষ্টা করছি, সেজন্য তারটা জুড়ছে না। তো সেজন্য আমাকে অন্য সব বন্ধন থেকে নিজেকে আগে ডিট্যাচ করে নিতে হবে, মানে ওখান থেকে কেটে ফেলতে হবে আমার যে বন্ধন বা বুদ্ধির তার। তারপরে যখন আমি বাবার সাথে জুড়ব তখন বাবা বলছেন ওইটা পুরোপুরি জুড়তে
पारबो। थोड़े समय के लिए जुटता है फिर टूट जाता है। এখন কি হচ্ছে, বুদ্ধির আমাদের তার অনেক জায়গায় জুড়ে আছে, সেজন্য মাঝে মাঝে বাবার সাথে খুব সুন্দর জুড়ে যায়, আবার কিন্তু কিছুক্ষণের মধ্যে ওটা ভেঙেও যায়। इसलिए তো সেজন্য আমাদের এখন কি করতে হবে, अनेक तरफ से तोड़कर एक तरफ जोड़ना है। আমাদের বুদ্ধির তারটা সব দিক থেকে আমাদেরকে ডিট্যাচ করে নিতে হবে, আর তাহলে বাবার দিকে একদিকে আমরা ওটা जुड़ते पारबो। इसके लिए संग भी चाहिए और अटेंशन भी चाहिए। এবার আমার বুদ্ধির তার মানে বাবার সাথে পুরোপুরি জুড়ে থাক, এর জন্য বাবা বলছে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সঙ্গ, আর দ্বিতীয় হচ্ছে অ্যাটেনশন। এই দুটোই দরকার হবে, হ্যাঁ না? যেরকম সঙ্গ সেরকম বুদ্ধিযোগ লেগে যাবে। সেজন্য বাবা বলে না, মানে যেখানে সেন্টারে যখন যোগ হচ্ছে সংগঠিত আমরা যে যোগ করি, ওখানে গিয়ে বসো, তাহলে বুদ্ধি তার এদিক ওদিক আর যাবে না, একেবারে বাবার সাথেই জুড়ে থাকবে। সেজন্য সংগঠনে যদি থাকি তখন আমার বাবার সাথে সঙ্গটা করা ইজি হয়। আর দ্বিতীয় হচ্ছে অ্যাটেনশন, সবসময় আমাকে অ্যাটেনশন রাখতে হবে कि আমার বুদ্ধি মন বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে। हर कदम पर संकल्प पर अटेंशन रखना है। তাহলে কোথায় কোথায় টেনশন রাখতে হবে আমাদের, প্রতিটা পদক্ষেপে সংকল্প মধ্যে আমাকে অ্যাটেনশন রাখতে হবে কি আমার সংকল্পটা কোন দিকে যাচ্ছে, আমার বুদ্ধি কোথায় যাচ্ছে কীভাবে বুঝবো, সংকল্প দিয়ে। না কখনো আমি বাবাকে স্মরণ করতে বসে আমার ঘরের কথা মনে পড়ছে, নাহলে মোবাইলে একটা ফোন আসার ছিল সেই কথা মনে পড়ছে, না কেউ হয়তো কোনো ডেলিভারি দেবে বারে বারে মনে হচ্ছে বোধহয় বেল বাজছে, নানা রকম সংকল্প চলছে। তো এগুলো হচ্ছে কেন চলছে, এগুলো আমাকে নিজে কারণ বের করে নিবারণ করতে হবে যে এখন আমি যে কাজ করতে বসছি মন বুদ্ধি ওখানে একাগ্র থাকবে, আর বাকি যা আছে ওগুলো আমি পরে দেখব, এই মুহূর্তে দেখব না। तो ये जो बाबा बोलছে আরও, संकल्प जो उठता है वो चेक करो कि ये हमारा यथार्थ संकल्प है या नहीं। সেই জন্য আমি যখনই যোগে বসছি সাথে সাথে বাবা বলছে সংকল্পের উপরে ফুল অ্যাটেনশন, আর যে সংকল্প আসছে চেক করব কি এই সংকল্পটা যথার্থ কি না। যথার্থ মানে এই মুহূর্তে ওই সংকল্পর দরকার আছে কি না। হয়তো আমাকে একটা ইম্পর্ট্যান্ট কাজ করতেই হবে, কিন্তু সেটা যোগের পরে হবে, এই যোগের সময় হচ্ছে না। বা আমি ট্রাফিক কন্ট্রোল করতে বসছি, বা আমি 2 মিনিট বাবাকে স্মরণ করতে বসি, 2 মিনিটে আর কিছু ইম্পর্ট্যান্ট না বাবাকে ছাড়া। সেটা এই মুহূর্তে যদি কোনো সংকল্প মাঝখানে আসছে বাবা বলছে চেক করো ওটা যথার্থ সংকল্প আসছে কি না। इतना अटेंशन जब संकल्प पर हो तब वाणी भी ठीक और कर्म भी ठीक रहे। আর যদি আমার সংকল্পটা ঠিক হয়ে যায়, সংকল্পের উপরে ফুল অ্যাটেনশন রাখি, তাহলে বাবা বলছে ওর পরে বাণী ওটাও ঠিক হয়ে যাবে, ওর পরে কর্মও ঠিক হয়ে যাবে। মানে সংকল্প থেকে বাণী আর কর্ম, সেজন্য সংকল্পকে তুমি ঠিক করো তো বাকি তোমার বাণী আর কর্ম অটোমেটিক ঠিক থাকবে। संकल्प और समय दोनों ही संगम युग के विशेष खजाने हैं। তো আমরা এই মুহূর্তে সঙ্গম যুগে আছি, এটা আমাদের মনে রাখতে হবে। আর সঙ্গম যুগের দুটো বিশেষ খাজানা, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে সংকল্প। এই সময়টাও আর পাবো না, আর সময়টা পাবো না বলে এই মুহূর্তে যে সংকল্প করব তার প্রাপ্তি কিন্তু অনেক বেশি, হ্যাঁ না? সঙ্গম যুগের 1 সেকেন্ড অনেক জন্মের সমান বাবা বললেন না। তাহলে এখন যে সংকল্প করব সেগুলো আমার অনেক জন্ম সাথে থাকবে, ওর প্রালব্ধ। সেজন্য এই দুটোর উপরে ফুল অ্যাটেনশন বাবা বলছে, সংকল্প আর সময়।
जिससे तुम बहुत कमाई कर सकते हो। মানে আমরা যে কোনো কেউ যদি আমরা অনেক প্রালব্ধ বানাতে চাই তাহলে কি করতে হবে? শুধু সময় আর সংকল্পকে খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, তাহলে আমাদের উপার্জন অনেক বেশি হয়ে যাবে। जैसे बाबा एग्जाम्पल दीजिए, स्थूल धन को सोच समझकर प्रयोग करते हैं कि एक पैसा भी व्यर्थ न जाए, वैसे ही ये संगम का समय और संकल्प व्यर्थ न जाए। তো বাবা এক্সাম্পল দিচ্ছি, যেভাবে আমরা এখন আমাদের স্থূল ধন যেগুলো থাকে না, টাকা পয়সা, যেটা 10 টাকার জিনিস আমি 10 টাকা দিয়েই কিনবো, 100 টাকার জিনিস 100 টাকা, 100 টাকার জিনিস 105 টাকা বললে তো আমি নেব না, আমি অন্য দোকান থেকে 100 টাকায় নিয়ে আসবো। 5 টাকা আমি কেন বেশি খরচা করব, সেটা আমি সবসময় খেয়াল রাখছি। একইভাবে সঙ্গম যুগেও এই সময়ে আমি এই সংকল্প করলে আমার এতটুকু প্রালব্ধ হবে, কিন্তু এই মুহূর্তে যদি 2-1টা ব্যর্থ চলে যাচ্ছে সংকল্প, বা 2-1 সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাহলে আমার কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। তো সেই জন্য যেমন ওইখানে আমি খেয়াল রাখি এক্সট্রা পয়সা এদিক ওদিক খরচা করব না, এখানে আমাকে এক্সট্রা সংকল্প বা এক্সট্রা সময় যেন ব্যর্থ না হয়, মানে সব কিছু যেন সফল হয়, সেদিকে একটু আমাকে খেয়াল রাখতে হবে। अगर संकल्प पावरफुल है, এবার এটা একটা সুন্দর জিনিস বাবা আমাদের বোঝাচ্ছেন, এটা হচ্ছে ইকুয়েশন। अगर संकल्प पावरफुल है तो अपने ही संकल्प के आधार पर अपने लिए सतयुगी सृष्टि लाएंगे। কেন আমি তো প্রালব্ধ তৈরি করছি, তো আমি আমাকে সত্যযুগী সৃষ্টিতে নিয়ে যেতে হলে, মানে আমি তো আমার প্রালব্ধ তৈরি করব, আমাকেই আমি সত্যযুগে নেব, তার জন্য আমার সংকল্প কিন্তু পাওয়ারফুল হতে হবে। আমার সংকল্প যদি পাওয়ারফুল, আমি নিজেকে সত্যযুগী সৃষ্টিতে নিয়ে আসতে পারবো। আর अपने ही कमज़ोर संकल्प है तो अपने लिए त्रेता युगी सृष्टि लाते हो। আর আমার সংকল্প যদি দুর্বল হয়, তাহলে আমি নিজের জন্য সত্যযুগী সৃষ্টি নিয়ে আসব। এবার হচ্ছে চয়েস আমাদের হাতে, আমি সত্যযুগের সৃষ্টি লাগবে আমার, মানে আমি যখন নামবো প্রথম সত্যযুগ সৃষ্টিতে আসবো, না সত্যযুগ 1250 বছর চলে যাবে তারপরে আমি নামবো ত্রেতাযুগী সৃষ্টিতে। এটা কিসের উপরে ডিপেন্ড? এই মুহূর্তে আমার সংকল্প, কোয়ালিটি অফ সংকল্প যদি পাওয়ারফুল তাহলে প্রালব্ধ উঁচু, সংকল্প যদি দুর্বল তাহলে প্রালব্ধ নিচু হয়ে যাবে, নিচের জায়গায়। ये खजाने सारे कल्प में फिर नहीं मिलेगा। এই যে সময় আর সংকল্প যেটা দিয়ে আমি আমার ভাগ্য তৈরি করছি, এইগুলো বা বলছে আর পুরো কল্পে আর কখনো আমি আর পাবো না। तो जो मुश्किल से एक ही समय पर मिलने वाली चीज़ है उसका कितना मूल्य रखना चाहिए। এটাও কত ইম্পর্ট্যান্ট, যে জিনিসটা আমি পুরো কল্পে আর পাবো না, আর যেটাকে অনেক কষ্ট করে পাওয়া যায়, সঙ্গম যুগ, এই বাবার পড়াশোনা, নিজের ভাগ্য তৈরি করার কলম, এই জ্ঞান, এগুলো কত মুশকিলে একবারই পাওয়া যায়। তাহলে এই জিনিসগুলোর কতটা মূল্য আমাদের রাখা উচিত, যেটা ওয়ান টাইম অ্যাভেলেবেল পুরো 5000 বছরে, তাই না? তাইলে ওটার আমার জীবনে সেটা কত দাম হওয়া উচিত, মানে আমার কতটা কদর করা উচিত ওই জিনিসগুলোর। अभी जो बना सो बना, फिर बने हुए को देखना पड़ेगा, बना नहीं सकेंगे, है ना? এটাও কত সুন্দর বাবা বলছে, এই মুহূর্তে যেটা আমি বানিয়ে ফেলবো সেটা বানানো হয়ে যাবে, এরপরে যারা তৈরি হয়ে যাবে আমি তাদেরকে দেখতে থাকবো, আহারে ও দেখো না কত প্রসাদ করেছে, ও তো হয়ে গেল, আমি পারলাম না, মানে হয়ে যাবে যারা, তাদেরকে আমি দেখতে থাকবো,
কেন তখন টু লেট পুরুষার্থ পিরিয়ড কভার। তারপরে আমি চাইলেও আর আমি বানাতে পারবো না। সেটা এই মুহূর্তে যা করতে পারছো করে নাও, বাবা এটাই বোঝাচ্ছেন। अभी बना सकते हो, उसका अब थोड़ा समय है। এখন আমরা নিজের ভাগ্য তৈরি করতে পারি, কিন্তু ওর সময়টাও কিন্তু খুব অল্প রয়ে গেছে। दूसरों को तो कहते हो बहुत गई थोड़ी रही, लेकिन अपने साथ लगाते हो। এটা বা খুব সুন্দর কথা বলছি। এটা আমরা বারে বারে মূল্যিত পড়ি, হ্যাঁ না? বহুত গই থোড়ি রহি, থোড়ি কি বি থোড়ি রহি। মানে অনেক সময় ছিল, কিন্তু এখন অল্প রয়ে গেছে, অল্পেরও আরও অল্প রয়ে গেছে। মানে এতটা মিনিমাম টাইম আমাদের হাতে আছে। বাবা সেই জিনিসটা সবাইকে তো শোনাচ্ছ। যখন আমরা বাবার পরিচয় দিই তখনও বলি সঙ্গম যুগ প্রায় শেষ, কত শেষ সময় আসছি। কিন্তু এটা কি নিজের জন্য প্রয়োগ করো? সত্যিই তো সঙ্গম যুগ শেষ হয়ে যাচ্ছে, আমার পুরুষার্থ কি কমপ্লিট হলো? আমি কি আমার লক্ষ্যে পৌঁছলাম? তো এই জিনিসটা এই যে বলতে থাকো, এটা কি নিজের জন্য ইউজ হয়? तो समय थोड़ा रहा हुआ है, लेकिन काम बहुत करना है। সময় কিন্তু খুব অল্প রয়ে গেছে, কাজ কিন্তু অনেক বাকি আছে। তাহলে কি করতে হবে? अपने आप से दृढ़ प्रतिज्ञा करो कि आज से फिर ये बातें कभी नहीं रहेगी। বাবা চাইছে আজকে আমরা এই দৃঢ় প্রতিজ্ঞাটা করে ফেলি বাবার সাথে, কি বাবা আজকের পর থেকে আমার মধ্যে না এসব বিষয় আর থাকবে না। মানে যেগুলো যেগুলো আমি চাইছি না, বাবার শ্রীমত অনুসার যেগুলো থাকা উচিত না, এই মুহূর্তে বাবার সাথে দৃঢ় প্রতিজ্ঞা, বাবা আজকের পর থেকে এসব জিনিস আমার মধ্যে আর থাকবে না। ये संस्कार अपने में फिर इमर्ज नहीं होने देंगे। বাবাকে প্রতিজ্ঞা করো কি বাবা আমি আমার মধ্যে এই যে সংস্কারগুলো আছে যেগুলো লাগবে না, এগুলো আর ইমার্জ হতে দেব না, হ্যাঁ না? যেমন কোনো বিকারের সংস্কার, কোনো দুর্বলতার সংস্কার, কোনো অবগুণের সংস্কার, এগুলো আজকের পর থেকে আমার মধ্যে আর দেখা যাবে না। মানে কোনো পরচিন্তন নয়, পরনিন্দা নয়, আলস্য বেলাপন নয়, কোনো রকম বিকার নয়, কাম ক্রোধ লোভ অহংকার ঈর্ষা দ্বেষ কিচ্ছু না। কোনো সংস্কার বাবা আর তুমি দেখতে পারবে না আমার মধ্যে আজকের পর থেকে। এটা বলা চাইছে একটা দৃঢ় প্রতিজ্ঞা। ये व्यर्थ संकल्प कभी भी उत्पन्न नहीं होने देंगे। বলা চাইছে ব্যর্থ সংকল্পের জন্য একটা বাবা প্রতিজ্ঞা করি, বাবা এই ব্যর্থ সংকল্প আমরা কখনোই আর উৎপন্ন হতে দেব না। जब ऐसे दृढ़ प्रतिज्ञा करेंगे तभी प्रत्यक्ष फल मिलेगा। বাবা বলছে যখন এই দৃঢ় সংকল্পগুলো করবে তখনই তার উপরে আমরা কাজ করব, তারপরে প্রত্যক্ষ ফল দেখা যাবে। अब दिन बदलते हैं तो खुद को भी बदलना है। এটা বাবা ভালো বলছেন। এখন দিন পাল্টে যাচ্ছে, হ্যাঁ না? 9 তারিখ চলে গেল, আজকে 10 তারিখ শেষ হয়ে যাচ্ছে, দিন পাল্টাচ্ছে ক্যালেন্ডারে। বাবা বলছে এখন নিজেকে পাল্টাও। আমি কালকেও যা ছিলাম 9 তারিখে, আজকে 10 তারিখে আমি একই রয়ে গেছি, তাহলে দিনটা পাল্টে গেল, আমি সেম। বাবা বলছে এটা হলে হবে না। 9 তারিখে আমি যা ছিলাম, যে 10 তারিখ নতুন দিন, আজকে আমি কালকে থেকে আরেকটু ভালো হলাম। কালকে 11 তারিখ আবার দিন পাল্টাবে, আমিও একটু পাল্টে যাব, কালকে আমি আরেকটু ভালো হলাম। মানে চড়তি কলা, উপর দিকে আমিও পাল্টাচ্ছি দিনের সাথে সাথে। তো এখন দিন পাল্টাচ্ছে, বাবা বলছে সাথে সাথে একটু নিজেকেও পাল্টাও। अब ढीले पुरुषार्थ के दिन चले गए, अब है तीव्र पुरुषार्थ करने का समय। এখন ঢিলে ঢালা পুরুষার্থ করার দিন চলে গেছে, বা আমাদের বোঝাচ্ছেন এখন হচ্ছে তীব্র পুরুষার্থ করার সময়। तीव्र पुरुषार्थ के समय
अगर कोई ढीला पुरुषार्थ करे तो क्या कहेंगे। হ্যাঁ, তীব্র পুরুষার্থ করার সময় যদি আমরা ঢিলে ঢালা পুরুষার্থ করতে থাকি তাহলে কি বলবো, মানে বাবা বলছে আর কি, এই সময় ফাস্ট করতে হবে, আমি স্লো চলছি, এই সময় গ্যালপ করতে হবে, আমি নর্মাল স্পিডে চলছি, তাহলে কি বলবো। इसलिए अब जोश में आओ। সেনা বাবা বলছে এখন না নিজের মধ্যে একটু জোশ নিয়ে আসো, উৎসাহ নিয়ে আসো, মানে স্পিডটা একটু বাড়াও, একটু গ্যালপ করো এবার। বারবার বেহোশ না হো, বারে বারে বেহুশ হওয়ার দরকার নেই, মানে অজ্ঞান, মানে বিস্মৃতিতে চলে যাই। এভাবে সাথে এত প্রতিজ্ঞা করলাম, স্পিড বাড়াতে হবে, গ্যালপ করতে হবে, এটা মনে থাকা মানে আমার মধ্যে উৎসাহ। আর অজ্ঞান হয়ে যাচ্ছে মানে একটু মনে আছে, তারপরে আবার সেই আমার নিজের কাজের জায়গা, নিজের বাড়িতে এসে সে আবার পুরনো হয়ে গেলাম, আমি যেমন আগে ছিলাম সেসব ভুলে গেলাম, মানে অজ্ঞান হয়ে গেছি আবার। तो बाबा बोलছেন संजीवनी बूटी साथ में रख के सदैव जोश में रहो। জন্য বাবা বলছে ভুলে গেলে তো হবে না, জন্য একটু সঞ্জীবনী বুটি ওটাকে একটু সাথে রেখো, তাহলে সবসময় তোমার মধ্যে উৎসাহ থাকবে। হ্যাঁ না, আমাদের সঞ্জীবনী বুটি জ্ঞানের পয়েন্ট আর মনমনা ভাব সবসময় বাবা মনে থাকলে, জ্ঞানের পয়েন্টগুলো মনে থাকলে আমি সব সময় উৎসাহে থাকব। বাকি আর এর সাথে সাথে কী করতে হবে, हाँ करेंगे, हो जाएगा, देख लेंगे, ये अक्षर अभी ना निकले। বাবাকে আমরা বলি না, হ্যাঁ বাবা করব, হ্যাঁ বাবা হয়ে যাবে, হ্যাঁ বাবা দেখে নেবো। বাবা যে সব শব্দ আর যেন মুখ থেকে না বেরোয়, একেবারে বন্ধ, মানে করে নেব না, করে ফেলো, দেখে নেব না, একটু এখনই দেখে নাও। ऐसी बातें बहुत समय से सुनी है। বাবা বলছে এরকম কথাবার্তা না অনেক সময় ধরে শুনছি, মানে আমরা করব 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 করে আছি বাবাকে, বাবা এখনও সেই পরিবর্তনটা আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন না, সেজন্য বাবা বলছে কথাবার্তা আর না। তাহলে বাবা কি শুনতে চাইছেন, अब बाबा यही सुनना चाहते हैं कि हाँ बाबा करके दिखाएंगे। তো বাবা এখন শুনতে চাইছে হ্যাঁ বাবা করে দেখাবো, হ্যাঁ বাবা করব, এটা না, হ্যাঁ বাবা আমি করে দেখাবো। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন বাবা সর্বশক্তিমান, আমরা তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান, সেজন্য আমাদের মধ্যে বাবার যা শক্তি সবই আছে। সে জিনিসটা আমি যদি অনুভব করতে পারছি না, তার কারণ হচ্ছে নিশ্চয়ের কোথাও না কোথাও ঘাটতি আছে। সেই জন্য আমাকে কী করতে হবে, অন্য সব জায়গায় যেখানে আমার বুদ্ধি জুড়ে আছে সে বন্ধনগুলোকে কেটে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে, মানে ডিট্যাচ হয়ে যেতে হবে। তারপরে আমাকে বাবার সাথে পুরোপুরি জুড়ে যেতে হবে, তাহলে আমি সেই শক্তিগুলো নিজের মধ্যে অনুভব করব। জন্য সব দিক থেকে ভেঙে একদিকে জুড়তে হবে। আর তার জন্য কিসের দরকার, একটা হচ্ছে অ্যাটেনশন, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গ, মানে যারা তীব্র পুরুষার্থ করছে, বাবার ঘর, এসব জায়গায় আমাকে গিয়ে করতে হবে, তাহলে আমার বুদ্ধি এদিক ওদিক আর বেশি জুড়বে না। তারপরে বাবা বললেন এটা সঙ্গম যুগ, সঙ্গম যুগের দুটো বিশেষ খাজানা, সময় আর সংকল্প। সেই জন্য এই দুটো যদি আমি প্রপার ইউজ করি তাহলে অনেক উপার্জন করতে পারব। যেমন আমরা স্থূল ধনকে এক পয়সা এদিক ওদিক ব্যর্থ খরচা করি না, সঙ্গম যুগের সময় আর সংকল্প যেন আর ব্যর্থ খরচা না করি। যদি সংকল্প পাওয়ারফুল থাকে আমি আমার জন্য সত্যযুগের সৃষ্টি নিয়ে আসব, যদি সংকল্প দুর্বল হয় আমি নিজের জন্য ত্রেতা যুগের সৃষ্টি আনব। আর যেই জিনিসটা বাবা বলছে পুরো কল্পে একবারই পাওয়া যায়, সেই জিনিসটা কত কদর করা উচিত, হ্যাঁ না। এই সময়, এই সংকল্প, এই মুহূর্তে আমি যেটা ইউজ করব সেটা দিয়ে আমার ভাগ্য তৈরি হচ্ছে সত্যযুগী, সেজন্য কতটা ইম্পর্টেন্স আমার দেওয়া উচিত।
তো বাবা বলছে এখন যা হয়েছে সে তো হয়েছে, এখন অন্যজনকে যে বলি অনেক সময় চলে গেছে, অল্প বাকি আছে, এবার এটা নিজের জন্য প্রয়োগ করো। কি সত্যি অনেক সময় চলে গেছে বাবা, এখন যা আছে অনেক কম আছে সময়, কাজ অনেক বেশি বাকি। তো সেজন্য বাবা বলছে কী করো, দৃঢ় প্রতিজ্ঞা করতে বলছে আজকে বাবা। বাবা আজকের পর থেকে এসব বিষয় আর আমার মধ্যে থাকবে না, আজকের পর থেকে এই সংস্কারগুলো আমার মধ্যে আর দেখা যাবে না, ইমার্জ হবে না। আজকে থেকে ব্যর্থ সংকল্প আর কখনো উৎপন্ন হতে আমি দেব না। বাবা বলছে যেভাবে দিন পাল্টাচ্ছে ওইভাবে তুমি একটু নিজেকেও পাল্টে ফেলো। ঢিলে ঢালা পুরুষার্থের দিন গেল, তীব্র পুরুষার্থ করো, নিজের মধ্যে উৎসাহ জোশ আনো, বারে বারে বেহুশ হলে আর হবে না। সেজন্য সঞ্জীবনী বুটি সবসময় সাথে রাখো। আর হ্যাঁ বাবা করব, হয়ে যাবে, দেখে নেব, এগুলো এখন সব ক্যান্সেল। কি বলবো, হ্যাঁ বাবা করেই দেখাবো এবার, বাবা এটাই শুনতে চাইছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।